कृष्ण 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 कृष्ण। কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের রাতুল চরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। আমি গান গানে লেখাপড়া জানি না, বিদ্যাবতী বাবা আমার নেই, তবে আপনারা বলতে পারেন তুমি এখানে কেন বসেছ। আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিৎ কৃপা হয়। তাই আপনার যাহা শিরে ধরে তাহাই নিব শিরে ধরে আপনাদের বস্তু আমাদের কাছে ফিরে যেতে চাই। জয় জয় শ্রীমৎ ভগবদ্ গীতা। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমান হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তুমি যদি এমনি ভাবে উচ্চস্বরে হরিনাম করো, তোমার সমস্ত কিছু গঙ্গায় ভাসাইয়ে দিবে। হে শ্রীবাস, এই হরিনামে যদি আমার মরণ হয় তাও তো আমার জীবন ধন্য। যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে সেদিন যেন ভক্তের সঙ্গে আমি যেন হরি হরি বলে ওগো কাঁদতে পারি। যেদিন আমার প্রাণ চলে যাবে সেদিন যেন হরি হরি বলে ওরে কাঁদতে কাঁদতে পারি। আমার আর বাসনা তাই গৌরী বান্ধব সেদিন আমি যেন হরে ওগো কাঁদতে যেদিন আমার প্রাণ পাখি ওরে যাবে এই না ভক্তের সঙ্গে যেন হরে তাই বল। তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র সর্বপাপ হয় ক্ষয়। একবার যদি বৈষ্ণবের চরণে মাথা নত করে, সে দাঁড়িয়ে থাক বা চলতে থাক বা বসে থাক বা হাঁটতে থাক, তার সমস্ত ফল এই জগতে লাভ হয়ে যায় গো। তাই কলিহত জীবকে উদ্ধারে লাগে শ্রীধাম ও নবদ্বীপে অদ্বৈত প্রভু ভাবে শ্রীমৎ ভগবদ গীতা অধ্যয়ন করছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ আবির্ভূত হলেন।
বিশ্বরূপ আবির্ভূত হয়ে 22 বৎসর বয়সের কালে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। তাই বাইশ বৎসর কালে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে শ্রীধাম ও নবদ্বীপে রওনা হচ্ছেন। তিনি গাতে গাতে একচাকা গ্রামে নিত্যানন্দের বাড়িতে আবির্ভূত হলেন। নিত্যানন্দর বাড়িতে রাত যাপন করবেন বলে সিদ্ধান্ত নিলেন। হারাই পণ্ডিত বলছে, হে সন্ন্যাসী, তুমি তো বৃন্দাবনে যাবে, তবে আমাদের দ্বিতীয় জগতে কি হবে? তদুত্তরে বললেন, হে হারাই পণ্ডিত, তোমার পুত্র নিত্যানন্দকে যদি আমার সঙ্গে দাও তবে আমি বৃন্দাবনে নিয়ে যাব। তদুত্তরে বলল, আমার 10 নয় 5 নয়, আমার একটা মাত্র পুত্র। আমি সন্ন্যাস গ্রহণ করলে আমাকে শেষের দিনে কেবা দেখবে? আমাকে কেবা বা একটু এই জগতে মাটি দিবে? তদুত্তরে নিত্যানন্দ বললেন, হে পিতা, হে মাতা, তোমাদের বলছি আমি এ জগতে আবির্ভূত হয়েছি, আমার একার জন্য এ জগতে আবির্ভূত উদ্ধারের জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে নাম দিয়ে জগৎকে উদ্ধারের লাগি শ্রীধাম নবদ্বীপে আবির্ভূত হইতে আছি। তদুত্তরে নিত্যানন্দের মাতা বললেন, হে নিতাই, তুই যদি এ জগতে সংসার ছেড়ে চলে দেয়, শেষের দিনে আমাকে কেবা একটু হরিনাম শোনাবে? শেষের দিনে আমাকে কেবা একটু এই মাটি বা দেবে? ওরে মাহারা কাঙ্গাল যারা তারা ঘুরে দাঁড়ে, ওরে দাঁড়ে কেউ তো তারে নাই না, ওরে নাই না কুলে হবে দাদু সোনা বলে। ওরে মাহারা কাঙ্গাল যারা ঘুরে দাঁড়ে দাঁড়ে, কেউ তো তারে নাই না, ওরে নাই না কুলে দাদু সোনা বলে। সন্তানের মলিন হলে রে হবে মায়ের মায়ের আখি ঝরে থেকে মায়ের মতো ভালোবাসে না, করে ভালোবাসে না পরে ভাবে মায়ের মতো এই জগতে আরে দরদে নাই রে। ওগো সে তো নিজে না খেয়ে ওরে খাওয়াইছে মোরে, ভাবে মায়ের মতো আর দরদে নাই রে। ভাবে মাহারা কাঙাল জাগা সেই তো বুঝে এই জগতে মায়ের বেদনা। তাই নিত্যানন্দকে সঙ্গে করে বিশ্বরূপ বৃন্দাবনের দিকে রওনা হলেন। বৃন্দাবনে গিয়ে সেখানে 22 বৎসর তীর্থ পর্যটন করলেন। পূর্ণিতায় অদ্যশিবার পঞ্চতত্ত্ব সঙ্গে করে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হলেন। এই নিত্যানন্দ বিবাহ করলেন। বিবাহ করার পরে তার ঘরে এক সন্তান বীরভদ্র জন্মগ্রহণ করলেন। বীরভদ্র জন্মগ্রহণ করার পরে তার মার কাছ থেকে দীক্ষা নিলেন।
এই জগতে প্রত্যেকেই বলে ব্রাহ্মণের কাছ থেকে দীক্ষা নিতে হয়, শাস্ত্রগত প্রমাণে এই ধরনের কোনো প্রমাণ নাই ব্রাহ্মণের কাছ থেকে এই জগতে দীক্ষা নিতে হয়। এই জগতে নিত্যানন্দের ছেলে বীরভদ্র দীক্ষা নিলেন তার মার কাছ থেকে। সনাতন দুভাই প্রত্যেকেই আমরা নামটা জানি, কিন্তু এই রূপ গোস্বামী দীক্ষা নিয়েছিলেন তার বড় ভাইয়ের কাছ থেকে। বড় ভাইয়ের কাছ থেকেও দীক্ষা নেওয়া যায়, মার কাছ থেকেও দীক্ষা নেওয়া যায়। এই নিত্যানন্দের ছেলে বীরভদ্র মার কাছ থেকে দীক্ষা নিয়ে বৃন্দাবন গেলেন। বৃন্দাবন গিয়ে এই জগৎকে উদ্ধার করার জন্যে তিনি আত্মতত্ত্ব সাধনা করলেন। সমস্ত দেহের খবর তিনি বৈষ্ণব তত্ত্ব জানলেন। বৈষ্ণব তত্ত্ব জানে বীরভদ্র হতে এই দরবেশ ধর্ম প্রচার, তার চরণে আমার কোটি নমস্কার। গৌর নিতাই অদ্য শ্রীবাস পঞ্চতত্ত্ব সঙ্গে করে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হলেন। ওরে গৌর আমার নাচে রে, নিত্যানন্দ নাচে রে, বল হরি বলে গৌর আমার নাচে রে, অদ্বৈত নাচে রে, পঞ্চতত্ত্ব সঙ্গে করে গৌর আমার নাচে রে, গদাধর নাচে রে, যেই রাধা সেই গদাধর, গদাধর নাচে রে, বল হরি বল আমি গৌর লীলা সমাপ্ত করলাম। কেন গৌরের কথা আলোচনা করলাম? এই গৌরাঙ্গ মহাপ্রভু যদি শ্রীধাম নবদ্বীপে না আসতেন, আমার মতো হতভাগা এই শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করতে পারতেন না। কারণ এই গৌরাঙ্গ মহাপ্রভু 22 বছর বয়সে সন্ন্যাসী নেওয়ার পরে যখন শ্রীক্ষেত্রে গিয়েছিলেন, শ্রীক্ষেত্রে অনেকে শাস্ত্রী বলে শ্রীক্ষেত্রে যখন যাওয়ার পরে ঘরে যাওয়ার পরে একা একাই বাবা কপাট আটকে গেছে। আসলে বাবা একা একা কপাট আটকে নেই, সেখানকার পাণ্ডারা অর্থাৎ বিখ্যাত পণ্ডিত যারা ছিলেন তারা এই গৌরাঙ্গ মহাপ্রভুকে মন্দিরের ভিতরে সমাধি করে সেখানে রেখেছেন। কারণ বিজ্ঞানীরা রিসার্চ করে সেই মন্দিরের ভিতরে দুখানা কঙ্কাল পেয়েছেন। যে বিজ্ঞানী রিসার্চ করে দুখানা কঙ্কাল পেয়েছেন তাকে মৃত্যুসজ্জা, তাকারও পাণ্ডারা তাকে মৃত্যুসজ্জায় শহীদ করে দিচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল 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 হরি বল। এবার বল হরি বল হরি বল হরি বল, এবার বল হরি 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 বল। জয় রাধে রাধে গোবিন্দ বলো, জয় জয় রাধে। ওরে এই তো বলার সময় ভালো, রাধে রাধে গোবিন্দ বলো। ওরে এই তো বলার সময় ভালো, রাধে রাধে গোবিন্দ বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। আমার একটা ইউটিউব আছে অবধূত নিতাই রঞ্জিত,
অবধূত নিতাই রঞ্জিত নামে যদি আপনারা কেউ সার্চ দেন, আপনারা এই বাড়ির গীতা পাঠ, ভাগবত পাঠ, রামায়ণ, লীলাকীর্তন, নাম কীর্তন আপনারা শুনতে পাবেন। সকলকে বৈষ্ণবের কাছে আমি অনুরোধ করছি, কারণ আমার ভাষা জ্ঞান নাই, আমার ভাষায় বা কথায় যদি কারো কোনো অন্যায় অপরাধ করে থাকি, তাই সকল বৈষ্ণবের কাছে আমি চরণধুলি কৃপা। এটা আমি গয়া গেছিলাম আমার বাবার কাজ করার জন্য, সেই রামাবলীটার সঙ্গে নিয়ে এই হয়তো গীতা পাঠ করি, ভাগবত পড়ি বা রামায়ণ কীর্তন করি। এই রামাবলীটা দিচ্ছে তার মা যেন এই রামাবলীটা নিয়ে যখন সে চিত্রগুপ্তের কাছে যাবে, ওই চিত্রগুপ্ত লিখছে তো সারা জীবন কি করেছে, চিত্রগুপ্তের কাছে যখন যাবে সেদিন যেন রামাবলীটা নিয়ে বলতে পারে যে আমি জীবনে কোনো কিছু করতে পারিনি, আমার সন্তানরা আমার জন্য একখানা রামাবলী বা একখানা বস্ত্র দান করেছে, এই বস্ত্র নিয়ে তিনি বৈকুণ্ঠ লাভ করেনি। তাই